আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নীল নকশা। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নাকি রায় দিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি, আপনি বিষয়টি স্পষ্ট করবেন। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন? অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন? আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা আহত হয়েছে এবং এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো আঘাত আসলে মোকাবেলা করার জন্য এখনো যারা জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত আছে, যদি তাদের ম্যান্ডেট নিয়ে আপনারা দায়িত্ব নিয়ে থাকেন এবং দায়িত্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন, তবে শুনে রাখেন এই শহীদদের ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগ সহ গণহত্যাকারী এবং তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অথচ আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয়, আমরা বলবো যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নীল নকশা। আপনারা কাউকে ভয় পাবেন না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্দুক ধরে রেখেছে? আপনারা আমাদেরকে বলবেন, দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন। কি প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হচ্ছে এগুলোকে পরিষ্কার করুন।